চাই। এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান অতিথি বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গণসংযোগ কর্মসূচির মিছিল উত্তর আজকের এই সমাবেশে সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, সংগ্রামী ঢাকা ৪ আসনের ভাই ও বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন বিগত ৫৩ বছর যাবৎ যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল তারা এই জাতির ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা এই জাতিকে উপহার দিয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তারি, দুর্নীতি, মাদক। এর থেকে ২০২৪ সালের ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত একটি বাংলাদেশ উপহার দেওয়া। সেই আন্দোলনে এদেশের ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে, তারা বন্ধুত্ব বরণ করেছে, তারা জেল খেটেছে, তারপর এই অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। এই প্রতিবাদেরই পরিণতি ছিল ২০২৪ সালের ৫ই আগস্ট। ৫ই আগস্টের মাধ্যমে এই জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে এমন এক সরকার আসবে যেই সরকারের মাধ্যমে কোনো দুর্নীতি হবে না, কোনো চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাসী হবে না, কোনো মাস্তানি হবে না, কোনো দখল হবে না, একটি মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার জন্মলগ্ন থেকে এই জমিনে আল্লাহর আইন এবং সৎপথের শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের এই জমিন থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি যদি দূর করতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে এরকম একটি সমাজ, এরকম একটি পার্লামেন্ট দেশ গঠন করার বিকল্প নাই। এখন আগামীতে আমরা আপনাদের পাঠযুক্ত আহ্বান জানাচ্ছি, আমরা কোনো ভেদাভেদ বুঝি না, জাতি, ধর্ম, বর্ণ যে কোনো দলেরই হোক না কেন, আপনারা চান বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের শান্তি, বাংলাদেশের যে বিগত ৫৪ বছরে যে সমস্ত অপকর্ম ঘটেছে তার বিপরীতে একটি সুন্দর বাংলাদেশ চান। সেই বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে একটি সমাজ বিনির্মাণের জন্য দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করছে, সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আপনি আপনার প্রদত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সব ভেদাভেদ ভুলে আমরা এক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী বাংলাদেশে ইনসাফ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাই, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার আমি আর কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।